তিনি নিজের সাক্ষাৎকারে বলেছেন বিএনপি তাকে সবসময় শক্ত একটা সমর্থন দিয়ে ওই জায়গায় বসিয়ে রেখে। আপনি কিছুক্ষণ আগে জনাব তারেক রহমান কেন রাষ্ট্রপতি চুপ্পুকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন বা পিলখানা হত্যার ওই জায়গাটাতে কেন নিয়ে গিয়েছিলেন এটা নিয়ে সমালোচনা করেছেন। আপনার দলীয় প্রধান এবং বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলামও বলেছেন যে রাষ্ট্রপতি চুপ্পুকে গণহত্যার দায়ে প্রথম অধিবেশনে অভিশংসন করতে হবে এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করতে হবে। তো এখানে জনমনে একটি প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে জনাব নাহিদ ইসলামরা যখন উপদেষ্টা ছিলেন তখন তারাও তো এই রাষ্ট্রপতি চুপ্পুর অধীনেই তারা শপথ গ্রহণ করেছিলেন। তো তখন কেন এই পদক্ষেপগুলো নেওয়া হয়নি বা এই কথাগুলো বা গণহত্যার দায়ে অভিযুক্ত আসামি চুপ্পু আপনারা এই কথাগুলো তখন কেন তোলেননি? কেন আমরা তো একদম দেখেন 5 অগস্ট একদম 5 অগস্ট আমরা যখন প্রথম মিডিয়ার সামনে কথা বলি সন্ধ্যার সময়, তার আগে আমাদের এনসিপির আহ্বায়ক জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক যে ছিল, কেন্দ্রীয় সমন্বয়ক, তাদের মধ্যে 1 নম্বরে যার নাম ছিল এবং এক দফার ঘোষক নাহিদ ইসলাম, তিনি একটা ভিডিও কনফারেন্স কলের মাধ্যমে তারেক রহমানের সাথে কথা বলেছিলেন। আমরা কিন্তু জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলাম, বিপ্লবী সরকারেরও কথা বলা হয়েছিল, ওইটা যদি না হয় তাহলে জাতীয় সরকার। কিন্তু বিএনপি এবং জনাব তারেক রহমান সেটা না করে দিয়েছিলেন। তাদের প্রথম বাধায় কিন্তু জাতীয় সরকারটা হয় নাই, নাহলে সেদিনই জাতীয় সরকার হতে পারত। এরপরে তারা তাদের জায়গা থেকে হয়তো ভেবেছিল জাতীয় সরকার হলে হয়তো জাতীয় সরকার হয়তো একটু 2-3 বছর থাকবে, তাদের ক্ষমতায় আসতে দেরি হয়ে যাবে। তো বিএনপির হচ্ছে এই ধরনের শুরু থেকে 5ই অগস্ট থেকে তাদের নিজেদের দ্রুত ক্ষমতায় যাওয়াকে প্রায়োরিটি দিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেগুলো বাংলাদেশের স্বার্থে ভালো হতো, মানুষের স্বার্থে ভালো হতো, এগুলোতে তারা বাধা দিয়েছে, পিছুটান তৈরি করেছে। এরপরে আমাদেরকে ওই মুহূর্তে এটা 8ই অগস্টেও এটা করা সম্ভব ছিল যে বর্তমান রাষ্ট্রপতি যাকে বসিয়ে রাখা হয়েছে আওয়ামী লীগের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব, ওনাকে বাদ দিয়েও এটা আসলে তখনও করা যেত, কিন্তু তখন করা যায় নাই। এই ধরনের ব্যারিয়ার তৈরি করা হয়েছে। এরপরে আপনি দেখবেন 8 আগস্টের পরে বারবার কিন্তু একাধিকবার মানে চুপ্পু সাহেব নিজেও ওনার কয়েকদিনের আগের সাক্ষাৎকারে বলেছেন যে ওনাকে বারবার ওখান থেকে উৎখাতের চেষ্টা করা হয়েছে। সেই চেষ্টায় বিপ্লবীরা কিংবা যারা রাজপথে ছিল ছাত্র জনতা, তারা কিন্তু তাদের জায়গা থেকে চেষ্টা করেছে এই চেষ্টা, কিন্তু তিনি নিজের সাক্ষাৎকারে বলেছেন বিএনপি তাকে সবসময় শক্ত একটা সমর্থন দিয়ে ওই জায়গায় বসিয়ে রেখেছে। তার মানে এই যে চুপ্পু মাস্ট গো যে স্লোগান উঠেছিল, এই জায়গায় সবচেয়ে বড় বাধা ছিল বিএনপি এটা করতে দেয় নাই। এরপর এখানে সামরিক সশস্ত্র বাহিনীরা ছিল, এরপরে কিছু বিদেশি মানুষজন ছিল, যেটা তার সাক্ষাৎকারই বলছে।